সে কবিরা গুনাহ করলো। কেউ যদি আপনার পাশে কথা বলে সে পাপী হবে, আপনি তাকে চুপ এটাও বলতে পারবেন না। কেন? আপনাকেও চুপ থাকতে হবে। খুতবার সময় নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, সালাম, কোনো ইবাদত আছে? কিচ্ছু নাই। একটাই খালি ইবাদত, ইমামের কথা শোনা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই সময় দেখবেন প্রচুর মানুষ ঘুমিয়ে পড়ে যায়। ইমাম খুতবা দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তখন চাকদার দিকে ঘন ঘন দিচ্ছে টান, একবারে দিকে করে দি। উল্টে যখন পড়ে গেল ঘুমটা তখন ভেঙে গেল, সাথে অজুটাও নষ্ট হলো। কোনো ব্যক্তি যদি অজু ভাঙার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হলো কেউ যদি ঘুমিয়ে ডিসব্যালেন্স হয়ে যায় সাথে সাথে অজুটা নষ্ট হবে। কেউ যদি এমন অবস্থায় ঘুমিয়ে পড়ে যায় যার উপরে ঠেস দিয়েছিল ওই ঠেসটা সরিয়ে নিলে সে পড়ে যায়, অজুটা ভেঙে যাবে। 3 নম্বর কারণ হলো পেশাব করলে অজু ভাঙবে। 4 নম্বর কারণ হলো পায়খানা করলে অজু ভাঙবে। 5 নম্বর হলো পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কিছু বার হলে অজুটা নষ্ট হবে। 6 নম্বর কারণ হলো শরীর থেকে যদি কোনো কিছু একেবারে রক্ত কিংবা কিছু গড়িয়ে পড়ে একদম পুরো জায়গায় একাকার হয়ে যায়, অনেক ওলামারা বলেছে অজুও নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হলো কেউ যদি পাগল হয়ে যায় অজুটা নষ্ট হয়ে যাবে। 8 নম্বর হলো কেউ যদি বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেলে সেন্সলেস হয়ে গেলে অজুটা নষ্ট হবে। এই কারণগুলির অজু নষ্ট হয়। তার মধ্যে একটা কারণ হলো ঘুমিয়ে পড়ে গেলে অজু নষ্ট হয়। আর 2 দিন পরে জুমা, মসজিদে জুমার দিন গিয়ে দেখবেন খুতবার সময় 10 থেকে 20টা লোক মাথা নিচু করে আছে, মাঝে মাঝে ঘন ঘন ব্রেক মারছে, পড়ে গেল। পাশের লোক বলছে, ভাই খুতবাকে অজুটা করে, অজুটা করেছে নামাজে দাঁড়া, হাত থাপ্পড় দাঁত ফেললো তোরা জন্তুর কথা। তোর কদিন নামাজ পড়ছিস? কদিন নামাজ পড়ছিস? দাড়ি পাকিয়ে ফেলেছে, চুল পেয়ে গেছে, তোর দাড়ি নাই, বেয়াদব ছেলে, গেঞ্জি পরে এসছে নামাজ পড়তে, আমার ভুল ধরছিস? বাপের ভুল ধরছিস? 30 বছর নামাজ পড়ছি। তো 30 বছর নামাজ পড়লে হবে তোমার কি যোগ্যতা আছে আগে সেটা দেখতে, তুমি তো নামাজের মশলাই জানো না। 30 বছর নামাজ পড়ছে, ঘুমিয়ে পড়ে গেলে অজু ভেঙে যায়, এইটুকুই সে শিখতে পারে নাই। 30 বছর নামাজ পড়লে হয়ে গেল? বলছে না জুমায় 8 দিন। 8 দিন তো কি হয়েছে? একদিন যদি কেউ নামাজ পড়ে সে যদি জেনে সঠিকটা পড়ে সেই নামাজটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলুন। আর আপনি 50 বছর ভুল নামাজ পড়ে আসছেন, খবর নাই, খুব বড় নামাজি, আগে দেখতে হবে সঠিকটা কিনা। তো কেউ সাবধান করে দিলে আমরা রেগে যাই, ভুল ধরলে আমরা রেগে যাই, আছে না নাই? কেউ যদি আমাকে একটা ভুল ধরে দেয়, হতে তো পারে এই মজলিস আমার চাইতে অনেক হাইলি এডুকেটেড ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছে। এমন একটা বিষয়, এমন একজন এক্সপার্ট বসে আছেন যার কাছে আমি ছাত্র হওয়ার যোগ্যতা নাই, আছে না নাই? হতে পারে। তো সে যদি আমার কোনো বিষয়ে আমাকে একটা ভুল বলি, যদি ভুল ধরিয়ে দেয়, সে আমার শত্রু হয়ে যাবে না। জ্ঞানী লোকের অভ্যাস হলো কেউ যদি তাকে ভুল ধরিয়ে দেয় তাহলে সে তাকে বন্ধু বলে মেনে নেয়। আর মূর্খ লোকের অভ্যাস কি? কেউ ভুল ধরে দিলে মনে করে আমার সঙ্গে শত্রুতা করছে। কি বলছি বুঝতে পারছেন না? মূর্খ লোকের অভ্যাস হলো কেউ যদি ওর ভুলটা ধরিয়ে দেয় ও মনে করছে আমার পিছনে আমার ক্ষতি করছে, কিন্তু না, ভুল যে ধরিয়ে দেয় সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যিনি আমার সংশোধন করে দিচ্ছে তিনি আমার বন্ধু। একজন লোক নামাজ পড়ছে, নবীর একটা সাহাবা নাম হচ্ছে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ পাঠ করেন। নাম দেখেছেন কত সুন্দর। আর ছেলের নাম রেখেছে কি? বলছে ভম্বল। কি নাম বলো? ভম্বল। এই কি নাম? না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না জৈন, না হিজড়ে, ভম্বল নাম। নবীর সাহাবার নাম হলো হুযাইফা। তিনি একদিন ইয়েমেন দেশে সফর করলেন, একটা মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। তিনি নামাজ পড়ে বসে আছেন সুন্নাত, পাশে আর একটা ব্যক্তি সুন্নাত নামাজ পড়ছে। তিনি সালাম ফেরানোর পরে বললে, ভাই এদিকে আয়। আমার চেনো? বললেন আপনার চিনি না। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবা। তিনি বললেন আমি হলাম বিশ্ব নবীর একজন সাহাবা। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন হতে পারে সাহাবা কে? সাহাবা কে? সাহাবা সাহাবা সাহাবা
আমাদের অনেকের জানা নাই যে সাহাবাদের পাওয়ার কত, সাহাবারা কত বড় ইমানের অধিকারী আমাদের জানা নাই। যদি বলে পীর সাহেব, মুফতি সাহেব বা বক্তা সাহেব, এই বিশাল ব্যাপার। কিন্তু একটা সাহাবার ইমান, ওয়াল্লাহি আল্লাহর কসম, একটা সাহাবার ইমান যদি ডান পাল্লায় চাপিয়ে দেন আর বাঁদিকের পাল্লায় হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, তারপরে পীর, ফকির, যত রকমের যা কিছু আছে সবার ইমান আমল যদি এক পাল্লায় চাপিয়ে দেন আর একটা সাহাবার ইমান যদি এক পাল্লায় চাপিয়ে দেন, এই সাহাবাদের ইমানটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তার কারণ হলো ওই সাহাবাদের উপর আল্লাহ রাজি আর সাহাবারা আল্লাহর উপরে রাজি। বলো জুর এটা গাল গল্প নয় তো। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। সাহাবাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করছেন কে? জোরে বলুন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সাহাবাদের প্রথম ডেফিনেশন হলো যে যারা আল্লাহর নবীকে সচক্ষে সামনাসামনি ফেস টু ফেস দেখেছে। নাম্বার 1। তাহলে আবু জেহেল নবীকে দেখেছে? দেখে নাই? আবু লাহাবও দেখেছে? তাহলে আবু লাহাব, আবু জেহেল সাহাবা তো না। শুধু নবীকে দেখলে হবে না, সাথে সাথে দেখার পরে নবীর উপরে ঈমান আনতে হবে। কি করতে হবে ভাই? শুধু দেখলে হবে না, ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, ওই ঈমানটা নিয়ে মরণের সময় ঈমান নিয়ে মরতে হবে। কারণ অনেক এমন মুনাফিক ছিল যারা নবীর হাতে হাত দিয়ে বলছে আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল, কিন্তু মরণের সময় নবীর সাথে বেঈমানি করেছে, যুদ্ধের মাঝখান থেকে পালিয়ে চলে গেছে, বেঈমান হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। বলে হুজুর দলিল। একটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, সে নবীর পিছনে নামাজ পড়তো, নবীর কোরআন শুনতো, নবীর মসজিদে নামাজ পড়তো, নবীর সঙ্গে সব কিছু করতো, কিন্তু ইন্তেকালের আগে সে নবীর সঙ্গে দুশ্মনী করে ঈমান ছাড়াই মারা গেছে। মুনাফিকের তো ঈমান নাই, কিন্তু ইসলামের ঘোর দুশ্মন। তারা সাহাবা কাদের বলে? আল্লাহর নবীকে দেখেছেন এবং নবীর উপরে ঈমান এনেছেন আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তাদের নাম কি? সাহাবা। ওই সাহাবাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআনে, পারা নাম্বার কত বলেছি? 11, সূরা তাওবার 100 নম্বর আয়াত। কি বলেছেন? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনার দিক থেকে, ঈমান গ্রহণের ক্ষেত্রে যারা ঈমান আনার দিক থেকে প্রথমের দিকে ঈমান এনেছে, মক্কা থেকে হিজরতকারী মুহাজির আর মদিনার সাহায্যকারী আনসার। সাহাবাদের মধ্যে আবার 2 রকম সাহাবা। করকম? 2 রকম। একটা হচ্ছে মুহাজির সাহাবা আর একটা হলো আনসার সাহাবা। মুহাজির কারা? যারা মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছে, গৃহ ত্যাগ করেছে, তারা মুহাজির। আর আনসার কারা? যাদের মদিনায় জমি ছিল, বাগান ছিল, বিভিন্ন সম্পদ ছিল, ঘর ছিল, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেছে, গৃহ ত্যাগ করে চলে গেছে, ভিকটিম হয়ে চলে গেছে, মদিনার মুসলমানরা যাদেরকে আশ্রয় দিয়েছে, 2 বিবি, 1টা বিবি তালাক দিয়ে মক্কার সাহাবাদের দিয়ে দিয়েছে, 2 খেজুরের বাগান, 1টা খেজুরের বাগান মক্কার মুসলমানদের দিয়ে দিয়েছে, 2 কুয়ো, 1টা কুয়া মক্কার মুসলমান মুহাজির সাহাবাদের দিয়ে দিয়েছে, তাদের নাম হলো আনসার। তাদের নাম আনসার, মানে সাহায্যকারী, মদিনার সাহাবারা। আর মক্কার সাহাবাদের কি বলা হয়?
মুহাজির যারা হিজরত করেছে, শুনছেন আপনারা? তো আল্লাহ দুইজনের সম্পর্কে বলছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনার ক্ষেত্রে যারা প্রথমের দিকে ঈমান এনেছে, মক্কার মুহাজির, মদিনার আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এই সাহাবাদেরকে অনুসরণ করেছে যারা। আল্লাহ পাক সাহাবাদের সম্পর্কে বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে রাজি। আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার, আর সাহাবাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আল্লাহ তাদের জান্নাতি বলেই দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোনো হুজুর, কোনো বক্তা, কোনো মুফতি সাহেবের জন্য জান্নাতের ঘোষণা আছে নাকি? নাই। কিন্তু ইমানদারের জন্য জান্নাত আছে। কিন্তু সাহাবাদের জন্য স্পেশালি ভাবে আল্লাহ ঘোষণা দিয়ে, তাদের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে, সুবহানাল্লাহ বলেন, আলাদা রিজার্ভেশন রয়েছে, আলাদা তাদের জন্য সংরক্ষণ রয়েছে, সুবহানাল্লাহ। তারা কে? সাহাবা। এই সাহাবাদের একটা সাহাবার নাম হুযায়ফা। উনি ইয়ামেনে গেলেন, গিয়ে বললেন, ভাই তুমি যে নামাজ পড়লে, কতদিন নামাজ পড়ছো? বললে 30 বছর। 30 বছর নামাজ পড়ছো? হ্যাঁ। তখন আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যখন আমার চেনো না, আমার পরিচয়টা তোমাকে করে দিলাম। আমার নাম হলো হুযায়ফা, আমি নবীর সাহাবা। ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি এখন যে নামাজটা পড়লে, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছি। তুমি যদি এই রকম নামাজ 30 বছর পড়ে থাকো, আল্লাহর নবীর নামাজের মতো তোমারও নামাজ হয় নাই। বললে কিরকম নামাজ নবী পড়তেন? এবার সাহাবা বলছেন, কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে, রাআইতুমুনি উসাল্লি আমি নবী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, সেভাবেই তোমরা নামাজ পড়ো। আচ্ছা, নবীর নামাজটা কে দেখেছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কারা দেখেছে? সাহাবারা। সাহাবারাই একমাত্র জানেন বিশ্ব নবীর নামাজ কেমন। নবী ইমাম আর সাহাবারা মুক্তাদি, সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটা কবির আশা। সেই যুগে আজানের জন্য নবী নির্ধারণ করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলুন। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? এখন যে আজান হয়, বাবা রাগ করবেন না, দায় সারা। রাস্তায় বসে আছে, খাওয়া নাই ঠিকঠাক, বিড়ি খাওয়ার টাকা নেই, পাড়ার ছেলেরা বলেছে, ও দাদু তোমার তো বউ মরে গেছে, আর তো কেউ ভাত দেবে না। ছেলেগুলো সব তো যে যার মতো, সব হুঁকো কোম্পানি ছেলে। কি কোম্পানি বলুন? হুঁকো কোম্পানি। তো মসজিদে আজান দেবে, তা বললে কত দিবি? কত নেবে? 1000 টাকা দেবো, আর খাওয়া দেবো। তা বললে সেই আমার ছেলেরা যখন ভাত দেবে না, বউদের কাছে লাথি খাওয়ার চাইতে মসজিদে পড়ে থাকা ভালো। কি গো? তো বলে চল আজান দেবে। ও তো জীবনে ট্রেনিং নেয় নাই, জীবনে কোনো দিন রিহার্সাল দেয় নাই, জীবনে কোনো দিন আজান কিভাবে দিতে হয় ও শেখেই নাই, আন্দাজে চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবারু, আল্লাহ
15 দিন আগে আমি মালদা কালিয়াচক ওখানে একটা প্রোগ্রামে গেছি। মাগরিবের সময় ওখানে নেমেছি নামাজ পড়বো বলে, তো আজান দিচ্ছে। উফ, যা আজান! এ বাবা, এই ছেলে যা লাগবে সে চা খাবে। হাইয়ালা সলা যখন আল্লাহর নবীর মসজিদে হতেন, সাহাবায়ে কেরামেরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য দোকান ফেলে রেখে সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে পাগলের মতো দৌড় দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই আজান তো দিতে হবে বেলালের মতো। হাইয়ালা সালাম কাল দিয়ে আজান দিচ্ছে, হাইয়ালা সালাম। লোক আসবে? এরা আজান শুনলে পাড়ার কুকুরগুলো সব লাভ দিয়েছে। আর যার কুকুর ডাকছে, একটা কুকুর আর ঘুমোতে পারে না আজানের ঠান্ডা। কি বুঝলেন? তো পয়সা না মজা না পাবে, ভালো মজান পাবে কোথায়? কি গো, 1000 টাকার লোক পাওয়া যায়? 1000 টাকায় কোনো একটা ফকির মাসে 20,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা একটা ফকির ইনকাম করে, জানেন না? 30 কেজি চাল আর ডেলি 1,500-2,000 টাকা, ওর 50,000 টাকা এমনি হয়ে যায়। তো বেলাল যখন আজান দিতেন, কবি কি বলছে? আসি তো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। চলে হবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সৌভাগ্য সাহাবাদের যে বিশ্ব নবীর পিছনে তারা নামাজ পড়তে পেরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কিয়ামতের দিন বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার তৌফিক দান করে, বলুন আমিন। নবীর সাহাবা হুজাইফা বললেন, শোনো, তুমি সেইভাবে নামাজ পড়ো যেভাবে বিশ্ব নবীকে নামাজ পড়তে আমরা দেখেছি। আল্লাহর নবী বললেন, সবচাইতে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজের মাধ্যমে চুরি করে। নামাজের মাধ্যমে চোর মানে কি? জুতো চোর, মোবাইল চোর, এসব চোর না। রুকু যখন করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা মিনিমাম বলতে হয় 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে উঠে যখন দাঁড়াবে তখন কি বলতে হয়? সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। তারপরে একটা দোয়া আছে, দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা একবার একটা সাহাবা নবীর পিছনে পড়ছিলেন। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন কিতাবুস সালাতের অধ্যায়। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন, এই অতিরিক্ত দোয়াটাকে পড়ছিলে বলো। সাহাবা ভয় পেয়ে গেলেন, না জানি আমার কি হবে। আমার নবীজি বললেন, শোনো, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। তুমি যখন এই দোয়াটা পড়ছিলে, একাধিক ফেরেশতা তারা তোমার আমলনামায় প্রতিযোগিতা করছিল, কে কত বেশি নেকি আমলনামায় লিপিবদ্ধ করবে। আর আমাদের মসজিদে দেখবেন সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা আল্লাহু আকবার, দাঁড়ায় না, খ্যাচ করে সেজদা চলে গেছে। কত ব্যস্ত, যেন রয়টার্স বিল্ডিং এ চাকরি করে, মমতার উপরের পোস্ট, মোদির ভাড়া পাই, এত ব্যস্ত। খালি ঢুকছে মসজিদে, পারে চলে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে মিনিমাম সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা ওয়াজিব। দাঁড়ালেন না, ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে একদিকে সালাম ফিরিয়ে আপনাকে সাহু সেজদা দিতে হয়, দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত দরুদ মাসুরা পড়ে তবে সালাম ফিরাতে হয়। যদি এটা না করেন নামাজ নষ্ট হয়ে গেল। কত লোকের নামাজ রুকুর সময় নষ্ট হয় জানেন? ওই যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বললো না, সামি আল্লাহু লিমান হামিদা বলে মোটেই সময় দেয় না, ফট করে সেজদা চলে গেল, ওয়াজিব ছেড়ে গেল। এ নামাজ চোর, নামাজ হবে না। আর একটা জায়গায় নামাজ নষ্ট হয়, সেজদার মাঝখানে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল
আ'লা। এজন্য নামাজটা ট্রেনিং এর দরকার আছে, বিনা ট্রেনিং এ কোনো কাজও ভালো। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, হ্যাঁ এইবার তো জমছে। সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার বলার পরে আল্লাহর নবী উঠে সেজদার মাঝখানে বসতেন, বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। বলে হুজুর এটা আবার কি? নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারহামনি। নবীজি দোয়া করতেন, আল্লাহ ক্ষমা করো, রুজি দাও, হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমাদের বসার সময় আছে? চার দোকানে বসার সময় আছে। কোথায় বলো? চার দোকানে। আবার বেছে বেছে যেখানে বৌদি যা চা বিক্রি করে মাল সেখানে ঢুকে পড়ে, কি চার দোকানে যাবে না। সালাম ফিরিয়ে মাগরিবের নামাজের পরে একটু বস, ইমাম কি বলছে একটু শোন, একটু কোরআনটা খুলে পড়, টুপিটা খুলছে আর ধরাচ্ছে, ধরে সঙ্গে সঙ্গে চার দোকান চলে গেছে। ঘে এইবার গল্প কারে বলে? চা খেতে 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 গল্পের ঠেলায় মুখ থেকে গেঁজা বার হয়ে গেছে, সেজদা করার সময় নাই। সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার বলার পরে দুই সেজদার মাঝখানে যদি কোনো ব্যক্তি এক তাসবিহ পরিমাণ সময় না দিয়ে বসে, ওর ওয়াজিব ছেড়ে গেল। আর ওয়াজিব যখন ছেড়ে গেল সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা দিল না, তার নামাজ কবুল। মনে থাকবে ইনশাআল্লাহ। ভালো করে পড়ুন, অল্প পড়ুন। আল্লাহ পাক কোরআনে কোনো জায়গায় বলে নাই তুমি বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি দান করো। সব জায়গায় আল্লাহ বলেছে আমলটা ভালো করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। 29 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত সূরার নাম মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আল্লাহ, যিনি মরণ এবং জীবন এই দুটো সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজের দিক থেকে কে বেশি উত্তম, এটাই আমি পরীক্ষা করে নেব। বেশি নামাজ পড়েছেন, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, বেশি আমল করেছেন, প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়ছেন, কোনো জায়গায় সহি পড়েন নাই, ও আমলের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ চাই আমল হোক, কিন্তু আমলটা যেন সঠিকভাবে হোক। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আজ থেকে রুকু এবং সেজদা থেকে উঠে মিনিমাম এক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পরিমাণ বলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ বসে থাকবেন। নামাজটা ধীরে সুস্থ স্লোলি আস্তে আস্তে আরাম করবেন, কমফোর্ট ভাবে নামাজ হবে। নামাজে যত সময় দেবে তত নামাজের মধ্যে একাগ্রতা বাড়বে, আর নামাজের মধ্যে অ্যাটেনশন যত বাড়বে দোয়া তখন কবুল হবে। যে এত নামাজ পড়ি আর আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, কি হবে তাকে? তো নামাজই হয় না। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 2 রাকাত নামাজ পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি আপনাকে, গল্প না ভাই। মাছের পেটে যখন চলে গেলেন 3টে অন্ধকার, 1 রাতের, 2 সমুদ্রের গভীর জলের অন্ধকার, 3 মাছের পেটের অন্ধকার। তিনি গিয়ে দেখছেন যে ভিতরে পুরো অন্ধকার, আর ওই সমুদ্রের তলায় বিভিন্ন সমুদ্রের অন্যান্য প্রাণীগুলি জোরে 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 আল্লাহ তাসবিহ পড়ছে, জিকির করছে, সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাসবিহ পড়তে শুরু করলেন, আর তিনি ওই মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলাকে একটা সেজদা দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এমন যে দোয়া করলেন,
এমন যে তাসবিহ পড়লেন, তার তাসবিহটা, তার জিকিরটা আমার আল্লাহর কাছে এত বেস্ট, এত বেশি ভালো লেগে গেল, আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। তিনি মাছের পেটে কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি আমার মাবুদ, আপনি পবিত্র, আপনি মহান, আর আমি তো অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, আমি ভুল করেছি। যখন এটা স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেয় নাই? আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা বিপদ থেকে, টেনশন থেকে মুক্তি দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে আমি আল্লাহ মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। যদি কোনো বান্দা বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে আর সবর করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সাথে সাথে বিপদ থেকে বাঁচার রাস্তা বার করে দেবেন কে? বাবা গো বাঁচাও, মা বাঁচাও, দাদা বাঁচাও, প্রধান বাঁচাও, না ওসব না। বিপদে পড়লেই সবর করব। আর ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? রাস্তায় যাচ্ছেন, এই জলসা থেকে রাত 3টের সময় বা 4টের সময় বাড়ি ফিরছেন, এরকম বড় একটা কেউটো সাপ এসে আর লুঙ্গির পিছনে ফোঁস করেছে, তখন দোয়া ইউনুস বলবে, ও বাবা রে, বলে লাম্বার বলবে। দোয়া ইউনুসের বলবে কি গো, রাত 3টের সময় ডাকাত এসছে, এরকম বড় দুবলার নলির মাল, সেই AK-47 বুকে ধরে বলছে, চাচা কি আছে মাল বার কর, তখন দোয়া ইউনুস আর বার হবে? পেশাব বার হয়ে যাবে, কি বলুন? কিন্তু যারা প্রকৃত ইমানদার তাদের জবানে দোয়া ইউনুস জারি থাকে, বলেন সুবহানাল্লাহ। পুলিশ হেলমেট নাই বলে ধরেছে, সঙ্গে সঙ্গে থানায় ফোন করছে নাকি দোয়া ইউনুস পড়বে, কি বুঝলেন? দোয়া ইউনুসকে সাথী করে নেন, ইনশাল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ। তো আলোচনা তো শুরুই করতে পারলাম না, 12টা বেজে গেল। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে আমি আলোচনা করব বলেছিলাম কি, সূরা ফুরকানের কয়েকটা কথা। আল্লাহর কালাম তো আলোচনা করে শেষ করা যাবে না, যাবে কি গো? অনেক বক্তা আমাকে বলে, হুজুর কি বই পড়লে ভালো বক্তব্য করা যায়, প্রশ্ন করছে। ওয়াজের ভালো বই কি? আমি বললাম, ভাই তোমার কি মাথা ফাতা গোবর আছে না মাথা ঘি আছে? কেন হুজুর আমার কথা বলছো? আরে পৃথিবীর জমিনে সবচাইতে ওয়াজের বড় কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন থেকে কথা বললে মানুষ হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো মানুষ জলসায় যায় না, কেন যাবে? কেন সে কি দুঃখে যাবে? ওই গিয়ে কে কাফের, কে জাহান্নামী, এ ওর পিছনে কাটি মারছে, ও এইসব। আর কি আছে? এমন লম্বা লম্বা সুর, তার শেষ নাই। রানাঘাটে ধরছে আর বড় জাগুলিকে শেষ হচ্ছে টান। বাবারা ও ভাইয়ানেরা, তো এর মধ্যে তো 3টে কথা বলা হয়ে যায় না? এই বাবারা, ভাইজানেরা, মায়েরা, খালারা, চাচিরা এত না চিল্লে, যদি ছোট ছোট করে কথা বলি মানুষ তো শুনতে পায়। সুর দিয়ে যাচ্ছে পাগলের মতো চিল্লে, কিছু বুঝতে পারছে না। এই জন্য সুরেরও প্রয়োজন আছে, আর কিছু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। জলসার মানে হলো আমি বুঝে নিয়ে বাড়ি যাব, আমি টান শুনে বাড়ি যাব না। আমাদের শ্রোতাদের মধ্যে বেশিরভাগ মানুষ দেখবেন 15 মিনিট হয়ে গেছে, টান পান দিচ্ছে না, রে চল ওট, ও নিজে যাচ্ছে, আরেকজনা ডেকে চল চল, আরে একটু শুনি না, চল বাড়ি চল। এটা বক্তব্য হচ্ছে? টান দিতে পারে না, কিচ্ছু নয়, গলা নেই। কে দাওয়াত করেছে? আব্দুল জব্বার কে দাওয়াত করেছে? ও চল, সুর নেই, কিচ্ছু নেই, বক্তা বলবেন কি বলবেন না? এই সুর খেয়ে খেয়ে বাঙালিদের জীবনে পাকা বাঁশ চলে গেছে। তাই বাঁচতে যদি চাও
কুরআন এবং সুন্নাহ থেকে কথাগুলি মেনে নাও। চলুন আমার সঙ্গে পড়ুন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আলোচনা করব বলেছিলাম? একজন ইমানদার, একজন মুমিনের মধ্যে কি কি গুণ আছে শুনবো ইনশাআল্লাহ। শুনবো ইনশাআল্লাহ। প্রথম গুণটা দেখেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম প্রত্যেকের মধ্যে কি গুণ থাকবে ইমানদারের মধ্যে? কোরআন থেকে শুনেন, শুনবেন ইনশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলছেন, আমার যারা খাঁটি বান্দা হবে, আমার যারা স্পেশাল ইবাদুর রহমান হবে, তাদের প্রথম কোয়ালিটি হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওরা জমিনে যখন চলবে, দুনিয়াতে যখন হাঁটবে, তারা চলাফেরা করবে, তার চলাফেরার মধ্যে নম্র ভাব থাকবে, তার কথার মধ্যে কোনো গ্যাপিট থাকবে না, তার কাছে বসলে যেন নরম মানুষ বলে মনে হবে। বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করবে, ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করবে, ছেলেদের সঙ্গে ভালো ব্যবহারটা করবে, কাজের লোকের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, কাস্টমারের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, সহজে গরম হবে না, নরম ভাবে চলবে। যারা আল্লাহর খাঁটি বান্দা হলো তারা। মসজিদের এক কোণে বসে হাতে 100 দানা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা দাড়ি পরে এত সুন্দর জিকির করছে, ইমাম সাহেব মনে করছে এটা ফেরেশতাদের ছানা। আর বাড়িতে গিয়ে অরিজিনাল চেহারা বার করেছে, বিবির লঙ্কা বেশি দিয়েছে তরকারিতে, কিংবা লবণ একটু বেশি দিয়েছে, তসবিহটা পকেটে ঢুকিয়ে নিয়ে এমন একটা চড় মেরেছে বিবির গালে, 3টে দাঁত সঙ্গে সঙ্গে আউট। ফেরেশতা বললে কি হলো? মসজিদের মধ্যে বসে জিকির করছিল তো ফেরেশতা, সাদা টুপি, সাদা দাড়ি, আর এরকম বসে আল্লাহ 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 আল্লাহ, চোখ বন্ধ করে না, দুনিয়ার আর কোনো খবর নেই, চোখ বন্ধ। বিশাল বিখ্যাত ফেরেশতা। আর ঘরে গিয়ে আসল চেহারা বার হয়ে গেছে। এই চরিত্র ইমানদারের না। বিশ্ব নবীর বাড়িতে একজন খাদেম ছিল, তার নাম হচ্ছে হযরতে আনাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না, 10 বছর 10 ইয়ার্স, 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি নবীর বাড়িতে খেদমত করেছে, যখন যেটা বলেছে সেটা শুনেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর বাড়িতে থাকা অবস্থায় অনেক সময় নবীর কথাটা একটা বলেছে আর একটা করেছি, ঠান্ডা পানি চেয়েছে, গরম পানি দিয়েছে, দাঁড়াতে বলেছে, বসতে বলেছি, এক জায়গায় পাঠিয়েছে, গিয়ে আমি ভুলে গেছি। 10 বছর নবীর বাড়ি খেদমত করেছি। আমার নবী, বিশ্ব নবী, আমাকে কখনো বলে নাই যে আনাস এই কাজটা করলে কেন, আর এই কাজটা তুমি করলে না কেন। কি গো, কাজের লোকের সঙ্গে কি ব্যবহার আমরা করি? মসজিদে তো ফেরেশতার খালাতো ভাই, আর কাজের লোকের কাছে আবু জাহেলের চাচাতো ভাই। কিছু ভুল করলে একদম উড়িয়ে দেবে, এটা মোমেনের কাজ না। মোমেন সব সময় নরম ভদ্র। কেউ যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয়?
মুমিন কি করে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, 4 নম্বর পারার 135 নম্বর আয়াত সূরার নাম আল ইমরান। ইমানদারের কোয়ালিটি কি? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তি রেগে গেলে রাগ কন্ট্রোল করবে, মেরে মুখের দুটো দাঁত ফেলে দেবে না, রেগে গেলে মিথ্যা মামলায় জেলে ভরে দেবে না, রেগে গেলে রাগটা কন্ট্রোল করবে। 2 নম্বর হলো ওয়াল আফিনা আমানিন নাস, আর মানুষকে ক্ষমা করবে। যারা রাগকে কন্ট্রোল করতে পারে, মনে হয় যেন দাঁত ফেলে দেব, মনে হয় যেন মেরে মাথা উড়িয়ে দেব, মনে হয় যেন মেরে হাত ভেঙে দেব, ক্ষমতা আছে, পাওয়ার আছে, মানলেও কিন্তু বিচার হবে না, আমার বিরুদ্ধে কথা কেউ বলবে না। কিন্তু আমি যেহেতু ঈমানওয়ালা, আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আল্লাহর দিকে তাকিয়ে যদি ওকে ক্ষমা করি, আল্লাহ পাক বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এমন সৎ কর্মশীল ব্যক্তিকে আমি আল্লাহ খুব ভালোবাসি। রমজান মাস 15টা হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে ছোলা, চিনি, খেজুর, মুড়ি কিছু আসেনি। মেনে নেবেন তো? হ্যাঁ নেবে, আপনি নেবেন, শাশুড়ি নেবে, ছেলের মা কেরাম বৌমা, ওর মা কেরাম, মেয়েটার বিয়ে দিল রমজান মাসে, ইফতার পাঠায়নি, বলে কি বলে না? কি গো, ইয়ং ছেলে নিয়ত করেছে বিয়েতে 1 পয়সা নেব না, কিচ্ছু নেই, খাট, গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলনা, আলমারি, শোকেস, সোফা, সোনার আংটি দিয়েছে, দুর্গজনে ফেলে রাখ, কিচ্ছু নেব। শুধু বউটা নিয়ে স্করপিও গাড়ি করে বিয়ে করে বাড়ি চলে গেছে। ধরুন আপনার বউ, মানে বৌমা, ছেলের বউ, শ্বশুর বাড়িতে মানে যেদিন বিয়ে দিয়ে নিয়ে আসছেন একটা সম্পত্তি আনেনি, কিচ্ছু আনেনি, হাঁড়ি খোলা কিচ্ছু নয়, কিচ্ছু আনেনি, খালি ওই কাপড়টা পরে নামাতে চলে আসছে। আমরা মেনে নেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না ইন্নালিল্লাহ? হ্যাঁ, মানে ইনশাআল্লাহ আমরা ধুনে দেবো। কি গো, তখন স্বামী নামাজ পড়ে, শ্বশুরও নামাজ পড়ে, আল্লাহওয়ালা ব্যক্তি বলে এগুলো নিতে নাই, এগুলো নেব কেন, আল্লাহ তো আমার অভাব রাখেনি। শাশুড়ি তখন পান সাজছে আর বলছে এইরকম করলে তোমার ভিটা বাড়ি সব বিক্রি করে দিতে হবে। সেই দেখো দেন, এই আফরিনের মা, আফরিনের বড় ছেলের বিয়ে দিয়েছে, কত কোটা সম্পত্তি দিয়েছে, বউ আমার বউ দিয়েছে, ছোট লোকের বাচ্চা, এর কিছু আছে, দেওয়ার ক্ষমতা আছে? কি গো, এই চরিত্রটা ভালো তো? এই চরিত্র ভালো তো? এই চরিত্র আমাদের কি, যে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, এটা এত বড় অপরাধ যেটা মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না। যখন জানাজার নামাজ শুরু হয়, এ বাবা চা যার লাগবে সে নেবে, চা তো চা খাওয়াচ্ছে, চার সে কাপটা কই, কেটলিটা নিয়ে একটা চেয়ারে উঁচু জায়গায় বসে রাখুন, যার খাওয়া দরকার নিয়ে খাবে। বস বাবা বস, আল্লাহ ভালো রাখুন। কি নাম বাবা? সোহেল মিয়া, মাশা আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। মানুষকে কষ্ট দেওয়ার চাইতে বড় পাপ আর পৃথিবীতে নাই। আল্লাহর নবীর সবচাইতে বড় গুণ, নবীর দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, জুব্বা দেখে, নবীর ওয়াজ শুনে একটাও মুসলমান হয়। নবীর মানে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে কি দেখে মুসলমান হয়েছিল ইহুদিরা, কাফেররা, মুশরিকরা? নবীর ব্যবহার, চরিত্র, আখলাক, আচরণ, স্বভাব, নেচার যে দেখেছে
একদিন নবীর সঙ্গে এসছে, তারপরের দিন ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যবহারে মসজিদ থেকে লোক পালাচ্ছে, বলে ও মসজিদে যাবো না, যায় ওখানে কৌছালো ব্যবহার করে। নবীর মসজিদে একজন ইহুদি বাচ্চা এসে যুবক ছেলে পেশাব করতে শুরু করে দিল। ওমর ফারুক বার করেছে পেশাব ঘুচিয়ে দেবে, বললে হুজুর দুটো করে দিই, কি করছে দেখো। আমার নবী বললেন, ওমর ও এখন পেশাব করছে, তুমি বাধা দিও না, কাজটা কমপ্লিট করতে দাও। পেশাব যখন হয়ে গেল, আমার নবী ডেকে বললে, এই কাজটা তুমি কি করলে? এবার যখন পেশাব লাগবে তুমি বাইরে করবে, এটা কিন্তু পেশাবের জায়গা না। লোকটা যখন ভুল বুঝতে পারলো, বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইলো। আপনার সোনাখালীর মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আর বিশ্ব নবীর মদিনার মসজিদে 1 রাকাত নামাজে 50,000-এর সওয়াব পাওয়া যাবে। ওই মসজিদে পেশাব করলো, নবী কোনো প্রতিশোধ নিল না, নবী মুন্ডুটা কেটে বাদ দিল না, নবী নাড়া করে গ্রামে তাকে ঘোরালো না। আর আমাদের মসজিদে কোনো একটা দুষ্টু ছেলে জুমার দিন যদি একটু চিৎকার করে, কিংবা মাগরিবের নামাজ একটা বাচ্চা ছেলে একটু যদি লাইনের সামনে থেকে হেঁটে যায়, জোরে যদি একবার হাসে, বুড়ো বুড়ো লোকগুলো গলা টিপে মাথা ঠুকে দেয়। এই তুই কারবাটার বেরো, কোনদিন মসজিদে আসবি না, কোনদিন যাতো না, দেখি বেরো। এরকম ব্যবহার করলে নামাজ বাড়বে তো? সব মসজিদগুলো দেখবেন একটা দুটো লোক সব মসজিদে আছে, সব মসজিদে আছে। আমি যে মসজিদে জুমা পড়াই, একটা লোক খুব এরকম বদমাইশি কথা, আমি খুব কঠিনভাবে বলেছি, জীবন এরকম করবেন না। বাচ্চাদের সঙ্গে যদি আপনি এরকম ব্যবহার করেন, 3 তলার ছাদে তুলে দেবো, নামাজ পড়ে, নিচে নামাজ পড়তে দেবো না। আজকে দিনের বাচ্চা, আগামী দিনের মুসাল্লি। কি বলছেন আপনারা? যদি মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দেন, একবার যদি কোনো বাচ্চা মসজিদের মুসাল্লিদের খারাপ ব্যবহারে চলে যায়, ও আর মসজিদে আসবে? অন্যান্য মুসলিম কান্ট্রি দেশগুলিতে বাচ্চাদের জন্য মসজিদের মধ্যে পার্ক রয়েছে, পার্ক মসজিদের পাশে, দেখলে অবাক হয়ে যাবে। খেলাধুলা করার পার্ক, পাশে মসজিদ, নামাজ পড়ে বাচ্চারা ফুটবল খেলে, মসজিদের পাশেই ব্যাডমিন্টন খেলে, মসজিদের পাশেই তারা কুস্তি করে, বিভিন্ন শরীর চর্চা করে। আর আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা একবার জোর করে হাসে, ওটা আবার শেষ হাসি, ও আর জীবনে মসজিদে বাঁচতে পারবে না। এমন জোরে লাঠি নিয়ে তেড়ে গিয়েছে, জিব্বার করে একদম কি হয়ে, ও ছেলে লুঙ্গি খুঁড়ে বাড়ি চলে গেল। বলছে মা, বললে জীবনে বেঁচে ফিরেছে, আজ জীবনে যাব না। এই ব্যবহার তো আমাদের, কি গো? আর নবীর মসজিদে পেশাব করছে, আপনার মসজিদে পেশাব করলে তো হচ্ছে ওর পুরাতন সব শুধু কেটে ফেলে দেবে। পেশাব করবি আর সব শুধু কেড়ে উড়িয়ে দেবে, একদম হাজামের বাকি কাজটা নিজেই করে দেবে। আল্লাহ হেফাজত করুক সকলে, দিন আল্লাহুম্মা আমিন। আমাদের ব্যবহারে মানুষ ইসলাম কবুল করবে। আজ বিশ্বের মুসলমানদের ব্যবহার সবচাইতে ব্যবহার খারাপ বর্তমান মুসলমান জাতির কিছু মুসলমানদের মধ্যে। কথা দিয়ে কথা রাখি না, ওয়াদা খেলাপ করা। মসজিদ কমিটি যে ব্যবহার ইমাম সাহেবের সাথে করে, কোনো চাকরের সঙ্গে সাধারণ লোক সেই ব্যবহার করে। কি বলছি বুঝতে পারছেন না? বেশিরভাগ মসজিদ কমিটির মধ্যে জালিম থাকে দুটো একটা। ইমাম যদি একদিন ফজরের সময় ঘুমিয়ে যায়, সঙ্গে সঙ্গে ও ইমাম সাহেব, তোমার আক্কেল নি, তোমার হুঁশ নি, সারা রাত কি করো, কত ঘুম লাগে, এখন 7টায় 5:30টায় সন্ধ্যা হচ্ছে, আর 5টায় জামাত উঠে নামাজ পড়তে পারো না, মসজিদে আসবে না। এই বলে কি বলে না? ইমাম সাহেব তিনি তো মানুষ, তিনি তো অসুস্থ হতে পারে, পারে কি পারে না? আমরা যদি ইমাম সাহেবের উপরে জুলুম করি, তাহলে সেই মানুষটা যাবে কোথায়? একে সবচাইতে কম বেতনে ইমামতি কারা করে, ডিউটি করে কারা? ইমামেরা। সামান্য 6,000, 8,000, 10,000 টাকা ইমাম সাহেবরা বেতন পায়। আর তার উপরে কমিটির লোকের যা যন্ত্রণা, সেক্রেটারির বউ ফোন করে রাত 10টার সময় বলছে, ও হুজুর আমার নতুন জামাই এসছে, হাঁস জবাইটা করতে পেরেছো তো? ইমাম সাহেব তো ভাড়াবাই হয় নাকি? না তো শালা হয়, না বোনাই হয়। রাত 10টার সময় সেক্রেটারির বউয়ের ওই বোনাই এসছে, হাঁস জবাই করতে যেতে হবে ইমাম সাহেবটা উঠে। কত বড় আহাম্মক মাথা মোটা মুসলমান, একবার চিন্তা করো। মুতাল্লি সাহেবের গরু জবাই করবে, একটু দেরি হয়ে গেছে। ক্যাশিয়ারের বাড়িতে মিলাদের দিন ইমাম সাহেব ঠিক মতো আসতে পারে নাই, মসজিদে মিটিং হচ্ছে। সকলে বলছে কিসের মিটিং? বললে ইমাম সাহেবকে আর রাখা যাবে না। কি বলছে বলুন?
ইমাম সাহেবকে আর রাখা যাবে না। আমি বলছি শুনুন, ইমাম সাহেবকে পাল্টাবেন না, প্রয়োজনে মসজিদ কমিটির লোকের পাল্টে দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? ইমামের মধ্যে যদি যোগ্যতা থাকে, ইমাম যদি পরেজগার হয়, ইমাম যদি আল্লাহওয়ালা হয়, ইমামের আকীদা যদি ঠিক থাকে, ইমামের কোরআন যদি তেলাওয়াত সহি থাকে, ইমামের দ্বারায় যদি নামাজি মসজিদে বাড়ে, ইমামের দ্বারায় যদি পাড়ার ছেলেমেয়েরা কোরআন শিখতে পারে, ইমাম যদি সবাইকে নিয়ে চলতে পারে, ইমাম যদি প্রকৃত আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস হয়, এই ইমামকে মৃত্যু পর্যন্ত ফিক্সড করে দেবেন। আর কমিটির মধ্যে যারাই ঝামেলা পাকাতে আসবে, ঘাট ধরে মসজিদ থেকে বলো, ভাই আসসালামু আলাইকুম, অনেক খেদমত করেছে, এবার বাড়িতে যাও, শুধু নামাজ পড়বে, চলে যাবে, এখানে ইমামের উপরে পাকামি মারতে আসবে না। এটা বলতে পারবেন? পারবেন না? না, কমিটি কি কমিটি করেছে মানে? গ্রামের লোক রায় দিয়েছে তবে তো মসজিদ কমিটি, গ্রামের লোক রেখেছে তবে তো মসজিদ কমিটি। মসজিদ কোনোদিন বাপের সম্পত্তি হয় না, মসজিদ কোনোদিন নিজের একার সম্পত্তি হয় না। আর যদি কেউ বলে এটা আমার মসজিদ, আমার বাপের মসজিদ, আমার নিজের দান করা মসজিদ, তাহলে ওটা মসজিদ না, ওটা ওর পার্টি অফিস। কি বলছি বুঝতে পারছেন না? এবং ইমাম সাহেবের কাজটা কি? তিনি নামাজ পড়বেন আর ঘুমাবেন, এটা ইমামের কাজ না, এটাও মনে রেখে দেন। ইমাম যিনি থাকবেন তার মাথার মধ্যে এই চিন্তা, এই ফিকির, এই টেনশন থাকবে যে আমার মুসাল্লিরা যারা আমার পিছনে নামাজ পড়ে, তারা কোরআনটা সবাই জানে তো, তারা ওযু, তারা গোসল জানে তো, তাদের ঈমানটা শুদ্ধ আছে তো, তাদের মধ্যে আকীদা ঠিক আছে কিনা, তাদের মধ্যে হারাম আছে কিনা। একটা ইমামের দায়িত্ব